বাথ সল্ট ব্যবহার করে কিভাবে ঘরে বসে হাত পা ১ থেকে ২ শেড ফর্সা করা যায় এবং বাথ সল্টের সাথে আরো কি ব্যবহার করলে হাত পা ক্ষতি ছাড়াই ঘরে বসেই ফর্সা হয়ে যায়। তো সেই নিয়ে আমি আজকে একটা ডিটেইলস ভিডিও তোমাদের সাথে শেয়ার করতে যাচ্ছি। ভিডিওটা একদম শেষ পর্যন্ত দেখবে, তাহলে তোমরা অনেক কিছুই জানতে পারবে। তো বাথ সল্ট কিভাবে ইউজ করতে হয় সেটা জেনে নেওয়া দরকার। তো আমি আজকে যে বাথ সল্টটা নিয়েছি এটা হচ্ছে ফেস এমসির বাথ সল্ট এবং হচ্ছে সানবাথিং এর বাথ সল্ট। তো দুটো বাথ সল্টই কিন্তু ভালো। অন্যান্য ব্র্যান্ডের যে বাথ সল্টগুলো আছে সেগুলোও কিন্তু ভালো। তো আমার কাছে এটা ছিল, যার জন্য আমি এটাই তোমাদেরকে দেখাচ্ছি। বাট তোমাদের কাছে যদি অন্য ব্র্যান্ডের বাথ সল্ট থাকে তাহলেও কোনো অসুবিধা নেই। তোমরা সেগুলোও ইউজ করে নিজেদের হাত পাটাকে ব্রাইট করতে পারবে। তো বাথ সল্ট কিভাবে ইউজ করতে হয় ১ম এ সেটা দেখে নিই। তারপরে আমি কিভাবে বাথ সল্ট ইউজ করে হাত পা ফর্সা হয় সেটা জানাবো। তো যেখানে তোমরা বাথ সল্টটা ইউজ করবে হাতে, পায়ে বা বডিতে ১ম এই হচ্ছে ভিজিয়ে নিতে হবে। ভিজিয়ে নেওয়া হয়ে গেলে তারপর হচ্ছে তোমরা হাতে পায়ে সুন্দর করে বাথ সল্টটা দিয়ে অনেকক্ষণ ধরে মাসাজ করবে। মাসাজ করলে যেটা হবে, আমাদের হাত পায়ের লোমকূপের মধ্যে যে নোংরাগুলো ঢুকে যায় সেগুলো কিন্তু পরিষ্কার হয়ে যাবে। তো অনেকের হচ্ছে কালচে দাগ থাকে, যেমন আমার হাতের গিঁটাগুলোতে কিন্তু একটু কালচে দাগ রয়েছে, যেই কারণে আমি ওই জায়গাগুলোতে একটু ভালো করে বাথ সল্ট দিয়ে ঘষে নিচ্ছি, এতে করে ভালো হবে। তারপর একটু হাতটা ভিজিয়ে নিয়ে তারপর আমি আবার হচ্ছে হাতটা কিছুক্ষণ ধরে মাসাজ করছি। বাথ সল্ট কিন্তু ফুল বডিতে ইউজ করা যাবে, শুধুমাত্র ফেসে ইউজ করা যাবে না। আর বাথ সল্ট ইউজ করলে কিন্তু সাবানও ইউজ করা যাবে। তারপরে হচ্ছে আমি হাতটাকে পানি দিয়ে ধুয়ে নিচ্ছি। পানি দিয়ে ধোয়ার পরে এখন আমি তোমাদেরকে দেখাবো যে আমার হাতটা কতটা উজ্জ্বল দেখাচ্ছে। তো বাথ সল্ট যদি রেগুলার ইউজ করা যায়, হাতে পায়ের যত নোংরা আছে সব কিন্তু দূর হয়ে যাবে। আর হাত পাটা কিন্তু অনেকটা ফর্সাও হয়ে যাবে এবং উজ্জ্বলও দেখাবে। তো এই যে আমি হাতটা মুছে নিলাম, দেখো আমার হাতটা কতটা ফর্সা দেখাচ্ছে। তো হাত ধোয়ার আগে কেমন ছিল আর এখন দেখো কেমন হয়ে গিয়েছে। তো এখন আমি তোমাদের সাথে কিছু ট্রিকস শেয়ার করব, যেগুলো যদি তোমরা ফলো করো তাহলে ঘরে বসেই তোমাদের হাত পা অনেক ফর্সা হবে। ১ম এই হচ্ছে তোমাদের অবশ্যই হচ্ছে সূর্যের ক্ষতিকারক রশ্মি থেকে হাত পাকে বাঁচিয়ে রাখতে হবে। অর্থাৎ যখন তোমরা বাহিরে যাবে চেষ্টা করবে সানস্ক্রিন লোশন অবশ্যই ইউজ করার। তাহলে কি হবে, হাত পাটা রোদের আলোতে পুড়ে যাবে না। আর যদি রোদ বেশি হয় তাহলে যেটা করবে, ফুল স্লিভস পরার চেষ্টা করবে। আর সবসময় হাত পাকে রোদের আলো থেকে বাঁচিয়ে রাখার চেষ্টা করবে, যাতে করে হাত পাটা পুড়ে না যায়। সূর্যের ক্ষতিকারক রশ্মিতে হাত পা পুড়ে গিয়ে কিন্তু কালচে হয়ে যায়। তো এই ট্রিক্সটা যদি তোমরা ১ম এই ফলো করো তাহলে দেখবে হাত পা কখনোই কালো হবে না। এরপরে যেটা করবে, বাথ সল্টটা রেগুলার ইউজ করবে। বাথ সল্ট রেগুলার ইউজ করলে যে উপকারটা পাবে, আমাদের লোমকূপের মধ্যে যে নোংরাগুলো জমে থাকে সেগুলো একদম পরিষ্কার হয়ে যাবে। আর কোনো নোংরা থাকবে না, যার কারণে কিন্তু হাত পাটা ব্রাইট দেখাবে। আর বাথ সল্টটা ইউজ করলে সবথেকে বড় উপকার হচ্ছে, এটা তো হাত পাকে উজ্জ্বল দেখায়ই, পাশাপাশি হচ্ছে হাত পায়ের নোংরাও দূর করে। তারপরে হচ্ছে হাত পাটাকে কিন্তু অনেক সফটও করে ফেলে। আমরা দেখা যায় ফেসেরই যত্ন করি, কিন্তু হাত পায়ের যত্ন না করার কারণে কিন্তু আমাদের হাত পাটাই কালচা হয়ে যায়। তারপরে হচ্ছে ময়েশ্চারও থাকে না। তো আমরা যদি রেগুলারই বাথ সল্ট ইউজ করি তাহলে হচ্ছে আমাদের হাত পায়ের ময়েশ্চারটাও বজায় থাকবে এবং আমাদের যে কালচে দাগগুলো আছে সেগুলোও কিন্তু ধীরে দূর হয়ে যাবে। বিশেষ করে আমাদের কনুইয়ের কালো দাগ, ঘাড়ের কালো দাগ এগুলো কিন্তু সহজে যেতে চায় না। রেগুলার বাথ সল্ট ইউজ করলে চলে যাবে। এরপরে আমরা বাথ সল্ট ইউজ করার পাশাপাশি আর যেটা ইউজ করব সেটা হচ্ছে একটা মাস্ক। একটা ফেস মাস্ক আমরা অবশ্যই ইউজ করব। ফেসে যখন আমরা কোনো মাস্ক ইউজ করব সাথে আমরা সেটা চেষ্টা করব হাত পায়ে ইউজ করার। এতে করে আমাদের হাত পায়ের উজ্জ্বলতাটা বজায় থাকবে। হাত পায়ের জন্য আমরা কিভাবে করে মাস্ক তৈরি করব? খুবই সিম্পল একটা মাস্ক। তোমরা যাদের হচ্ছে অয়েলি স্কিন বেসন ইউজ করতে পারো। আর যাদের হচ্ছে নরমাল স্কিন তারা হচ্ছে ময়দাটা ইউজ করতে পারো। বেসনের সাথে তোমরা এখানে ১ চিমটি পরিমাণ হলুদের গুঁড়ো বা হলুদ বাটা, যদি মানে হলুদটা তোমাদের থাকে সেটাও দিতে পারো। দিয়ে হচ্ছে এর সাথে হচ্ছে পানি মিক্স করে গুলিয়ে নিয়ে জাস্ট হচ্ছে হাতে পায়ে লাগিয়ে নিবে। এটাও কিন্তু অনেক উপকারী, মানে যারাও বেশি কিছু ইউজ করতে চাচ্ছ না, শুধুমাত্র এই ২ টা উপাদান ইউজ করে দেখতে পারো। তাতেই দেখবে যে হাত পাটা অনেক ব্রাইট হচ্ছে। তবে হ্যাঁ, এটা রেগুলার মেইনটেইন করতে হবে। একদিন ইউজ করবে, ১ মাস পরে ইউজ করবে, এটা করা যাবে না। বাথ সল্টটা তোমরা সপ্তাহে ৩ দিনও ইউজ করতে পারো, চাইলে প্রতিদিনও ইউজ করতে পারো।
তারপর হচ্ছে ফেস প্যাকও তোমরা হচ্ছে ৩ দিন ইউজ করতে পারো, চাইলে প্রতিদিনও ইউজ করতে পারো। ভালো রেজাল্ট পেতে গেলে তোমাকে ডেইলি ইউজ করতে হবে, তাহলে দেখবে তোমার হাত-পাটা অনেক ফর্সা হয়ে গিয়েছে। কিন্তু যেটা আমি বললাম ১ম এই যে সূর্যের ক্ষতিকর রশ্মি থেকে হাত-পাকে বাঁচিয়ে রাখতে হবে। অবশ্যই সানস্ক্রিনযুক্ত লোশন ইউজ করতে হবে। এটা একদম মাস্ট। এটা না করলে হাত-পা একদমই কালো হয়ে যাবে। আরেকটা কথা, আমাদের হাত-পায়ের যে রং, আমাদের মানে শরীরের যে রং সেটা কিন্তু একদম ন্যাচারালি থাকে। এটা যদি আমরা ন্যাচারালি ব্রাইট করতে চাই বা ফর্সা করতে চাই, তাহলে কিন্তু কখনোই ৩ থেকে ৪ শেড ফর্সা হবে না। কিছু ক্ষতিকারক প্রোডাক্ট রয়েছে যেগুলো ইউজ করলে হয়তো অনেকটা ফর্সা, কিন্তু ইউজ করা বাদ দিলে আবার হচ্ছে যে আবার হাত পা আগের মতো হয়ে যায়। আবার স্কিনের ক্ষতিও হয়। তো ক্ষতি ছাড়াই যদি তোমরা হাত পাটাকে উজ্জ্বল করতে চাও, তাহলে কিন্তু আমার পদ্ধতিগুলো অনুসরণ করতে পারো। কিন্তু আরেকটা কথা বলে দিচ্ছি, তোমরা যদি মনে করো এটা ব্যবহার করলে একদম সাদা ফর্সা হয়ে যাবে, তারা একদমই ভুল করবে। যারা এইসব বলে আসলে প্রোডাক্ট রিভিউ করে বা সেল করে, তারা একদমই হচ্ছে মানুষকে বোকা বানায়। তো আমি সবসময় চেষ্টা করি সত্যটা তুলে ধরার। তো আমি যে ট্রিক্সগুলো বললাম, এগুলো যদি তোমরা ফলো করো, তোমাদের হাত-পায়ের যে কালচে দাগ-টাগগুলো আছে, কালচে হয়ে গিয়েছে, সেটা কিন্তু দূর হয়ে যেয়ে হাত-পাটা উজ্জ্বল হবে। তবে হ্যাঁ, একদিনে হবে না, রেগুলার ইউজ করতে, করতে একটা সময় গিয়ে হবে, সময় লাগবে। তো আশা করব আমার আজকের ভিডিওটা তোমাদের জন্য উপকারে এসেছে এবং ভালো লেগেছে। যদি ভিডিওটি ভালো লেগে থাকে, ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলির সাথে শেয়ার করতে ভুলবে না। আর ভিডিওটি কেমন লাগলো আর তোমরা যদি এটা ইউজ করে থাকো, নিচে কমেন্টে জানাবে। তাহলে আজকের মতো এখানে বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।